হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পাঠ্য দ্য ব্র্যান্ড এক্সপ্যান্ডস, লিখেছেন নেওমি ক্লাইন। Hi, I'm Naomi Klein, and ইনি হলেন একজন কানাডিয়ান অথর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম মেকার, অর্থাৎ একজন লেখিকা, একজন সামাজিক কর্মী এবং একজন চলচ্চিত্র নির্মাতাও। তিনি তার পলিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিসিজম, অর্থাৎ রাজনৈতিক পর্যালোচনা এবং নানা রকম সমালোচনার জন্য বিখ্যাত। ইনি 1999 সালে অর্থাৎ 1999-এ একটি বই লেখেন যার নাম নো লোগো। এই বইটারই সেকেন্ড চ্যাপ্টার হলো আমাদের পাঠ্য, যার নাম দ্য ব্র্যান্ড এক্সপ্যান্ডস। আমি সহজেই প্রথমে বলে রাখি এই পাঠ্যের বিষয়বস্তু কী। পাঠ্যটাতে দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের নেওমি ক্লাইন বলেছেন, আলোচনা করেছেন যে কিভাবে 1980s পর থেকে আমাদের পুরো বিশ্বব্যাপী এই ব্র্যান্ডিং যে ব্যাপার, সেটা শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ক্ষেত্রেও বিশেষ ছাপ ফেলেছে এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক, নেগেটিভ, খারাপ ছাপ ফেলেছে। এখন প্রশ্ন আসে মাথায়, ব্র্যান্ড কী জিনিস? ব্র্যান্ড হচ্ছে একটা কোম্পানি। এবার কোম্পানিকে আমরা ব্র্যান্ড বানাবো কী করে? ব্র্যান্ড বানানো মানে হচ্ছে অন্যান্য কোম্পানির থেকে আমার কোম্পানিকে আলাদা, ইউনিক বানানো। তার জন্য কি করতে হয়? অ্যাডভার্টাইজিং করতে হয়। অ্যাডভার্টাইজিং করতে হয় কিভাবে? নানা রকম ব্যানার লাগিয়ে, ইভেন্টে যোগদান করে। যত অ্যাডভার্টাইজিং করবে, যত মানুষের কাছে প্রোডাক্টের নাম, কোম্পানির নাম পৌঁছাবে, তত কিন্তু মানুষের মাঝে সেই কোম্পানির ব্র্যান্ডের রেকগনিশন, অর্থাৎ পরিচিতি বাড়বে। আর পরিচিতি বাড়লেই সেই কোম্পানিটা আস্তে আস্তে ব্র্যান্ড হয়ে যাবে। আর ব্র্যান্ড হতে গেলে কিসের প্রয়োজন? ইউনিক আইডেন্টিটির প্রয়োজন। যেরকম তার ইউনিক নাম, লোগো, ট্যাগলাইন, হ্যাঁ, ভয়েসও হতে পারে, কোনো টোন, মিউজিক হতে পারে। যেরকম গুগলের নাম না লেখা থাকলেও ওটার লোগো দেখলে বুঝতে পারি। এছাড়াও আছে স্টারবাকস, অ্যাপেল। শুধু এমন লোগোই নয়, এদের ট্যাগলাইনও থাকে, ইউনিক ট্যাগলাইন। যেরকম অ্যাপেলের ট্যাগলাইন থিঙ্ক ডিফারেন্ট, ফোর্ড এর ট্যাগলাইন গো ফার্দার, নাইক জাস্ট ডু ইট, ম্যাকডোনাল্ডস আই এম লাভিং ইট। এছাড়া আছে কোকাকোলা, শ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, অ্যাডিডাস, পিউমা, পেপসি, স্পটিফাই। এলজি আছে, এলজির ট্যাগলাইন লাইফ ইজ গুড, রেডবুল গিভস ইউ উইংস। এছাড়া লাকস্টে, রালফ লরেন, লুই ভিটন, তারপরে কলভিন ক্লাইন। কেএফসির ট্যাগলাইন কি? ফিঙ্গার লিকিং গুড। আর যেটা বেশ আমাদের ছোটোবেলায় খুব ফেমাস ছিল, যেটা হচ্ছে ঘড়ি ডিটারজেন্ট পাউডার, পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। এই যে জিনিসগুলো, এগুলো শুনলে আমার নাম না বললেও জাস্ট লোগো দেখে, জাস্ট মিউজিক শুনে, জাস্ট ট্যাগলাইন দেখে কিন্তু আমরা কোম্পানিকে চিনতে পারি, ব্র্যান্ড চিনতে পারি। এবং এইটার পারপাস কি? এই সমস্ত বানানোর পারপাস কি? পারপাস হচ্ছে কনজিউমার যারা প্রোডাক্ট কিনছে তাদের সাথে ইমোশনালি কানেক্ট করা। তাদের নিজস্ব একটা অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। আমাদের কনজিউমারদের যে লয়্যালটি বিল্ড করতে হবে, নির্ভরযোগ্য হতে হবে। যত ইমোশনালি তারা আমাদের সাথে কানেক্ট হবে, যত আমাদের লয়্যালটি তারাশীল আমরা হব কোম্পানির উপরে, ততই তাদের কি হবে? সেল ভালো হবে, তাই না? যেমন আমাদের লেখিকা নাওমি ক্লাইন, উনি বলেছেন যে একটা ব্র্যান্ডের নাম, যার নাম হচ্ছে টমি হিলফিগার। এটা একটা ক্লোদিং ব্র্যান্ড। এদের মানে এরা কি করে? এরা ফ্রেন্ডশিপ ভ্যালুটাকে শো করে নিজেদের অ্যাডভার্টাইজিংয়ে, নিজেদের ব্র্যান্ডে।
দেখায় ওদের অ্যাডভার্টাইজিংয়ে, যে অনেকগুলো ইয়াং ছেলে মেয়ে, তারা খুব স্পোর্টি, তারা সবাই ফ্রেন্ডরা একসাথে খেলছে, ঘুরছে, আনন্দ করছে। এইটা কি করছে, আমাদের ইমোশনালি আমাদের শো করছে যে ওদের ওদের ইমেজটা কি, যে একটা ফ্রেন্ডশিপ ভ্যালু অ্যাড করা আমাদের লাইফে। এতে কি হচ্ছে, ওদের মার্কেটিংটা আরও স্প্রেড হচ্ছে। ওরা এমন একটা অ্যাড দিল যেটা আমরা রিলেট করতে পারছি, আমরা একে অপরকে বলছি, আমরা আমরা ওটা রিলেট করতে পারছি, এতে ওদের মার্কেটিং স্পেন্ড হচ্ছে। এইভাবেই ব্র্যান্ডের যে ভ্যালু, প্রাইস, দাম সেটা বাড়ছে। এবং যখনই আমরা একটা ব্র্যান্ডেড, ঠিক আছে, একটা জিনিস কিনছি, আমরা নিজেরা কি ফিল করছি, আমরা নিজেদেরকে স্টাইলিশ ফিল করছি, আমরা নিজেদেরকে রিচ ফিল করছি, আমাদের একটা প্রাইড অফ পজিশন ফিল হচ্ছে, যেখানে আমরা কোয়ালিটির থেকে বেশি লোটাকে ভ্যালু দিচ্ছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমাদের সামনে যদি কেউ একটা নর্মাল পার্স রাখে, আমরা সেটা নিয়ে বেশি কৌতূহলী হব না, আমরা তাকে জিজ্ঞেস করব না এটা এটা কত দাম কি ইত্যাদি। বাট সেখানে যদি আমরা একটা লুই ভিটনের লোগো দেখতে পাই, বা গুচির লোগো দেখতে পাই, শ্যানেলের লোগো দেখতে পাই, আমরা কিন্তু তাকে নিয়ে ভাববো যে বাবা, আচ্ছা ওটা কিনেছে, কত দাম, বেশ ভালো সেন্স অফ স্টাইল আছে। তো আমরা তাকে নিয়ে তাকে বিশ্লেষণ করতে শুরু করব। আমরা কিন্তু মানুষকে জাজ করি তার ব্র্যান্ড দেখে। আর আমাদের শুধু ব্র্যান্ড দেখে না, আমরা নিজেদেরকেও আমরা চাই যে আমরা ব্র্যান্ডেড কিছু পরবো। কেন? আমার রুচি আছে এই বোধটা ফিল করার জন্য আমি ব্র্যান্ড ছাড়া পরি না। এটা একটা প্রাইড অফ পজিশন আমরা বোধ করি। আর এটা ব্র্যান্ড যারা কোম্পানি, তারা আমাদের ফিল করাচ্ছে তাদের ওই কি বলবো, অ্যাডভার্টাইজিং মার্কেটিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ফিল করাচ্ছে যে আমাদের এরকম হওয়া উচিত। এই যে আমাদের একটা চিন্তা ভাবনাই পাল্টে গেছে, এটা একটা নেগেটিভ ছাপ ফেলেছে। কেন? আমরা কি করি, আমরা শুধুমাত্র ক্লোদিং না, ফুডও আছে, ঠিক আছে, যে আমরা এই কোম্পানিরই ক্লোদিং ইউজ করবো, আমরা এই কোম্পানিরই ফার্নিচার ইউজ করব। এই যে চিন্তা ভাবনা, আমাদের এটাকেই বলে লাইফস্টাইল ব্র্যান্ডিং। এই ব্যাপারটা আমাদের মধ্যে সামাজিকভাবে ঢুকে গেছে। আমরা যেখানে 1000 টাকা দিয়ে সাপোজ যদি 3টে টি শার্ট কিনতে পারি, আমাদের কাছে কি থাকছে, অনেক জামা কাপড়ের অ্যাভেলেবিলিটি থাকছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি, আমরা লোগোর পেছনে দৌড়াই। আমরা 1000 টাকা দিয়ে একটাই টমি হিলফিগারের এত টি শার্ট কিনলাম, এতে আমি কি ফিল করব, আমি স্টাইলিশ ফিল করব, আমি প্রাইড অফ পজিশন ফিল করব। লোগো নেই মানে কি বোঝায়, যে ওর ফ্যাশনের সেন্স নেই, ওর আদিবাদি ড্রেস পরে, ব্র্যান্ডেড জামা কাপড় পরে না, ওর মধ্যে ফ্যাশন সেন্স নেই, গরিব। এই যে একটা ব্যাপার, একটা সামান্য ফোন আমি যদি উল্টে রাখি, ঠিক আছে, বা জাস্ট আমি একটা নর্মাল ফোন দেখাই, অনেকগুলো ক্যামেরা আছে, সেটা না অতটা প্রাইড ফিল মানুষ করে না নর্মাল নিজের ফোন নিয়ে, যতটা না একটা অ্যাপেল যার কাছে আছে সে যতটা নিজে নিজে প্রাইড ফিল করে যে আমার কাছে অ্যাপেল আছে। হুম এই যে একটা আমাদের এই যে ব্র্যান্ডগুলো আমাদের এই যে ব্রেন ওয়াশ করছে, যে আমাদের লাইফস্টাইল কীরকম হতে হবে সেটা ওরা বিচার করে দিচ্ছে। ওরা পুরো আমাদের ব্রেনটাকে কি বলবো, নিজেদের মতো করে সাজিয়ে দিচ্ছে চিন্তা ভাবনাগুলো আমাদের। এইটাই যে একটা নেগেটিভ যে এফেক্ট পড়ছে সমাজে, মানুষের মধ্যে, মানুষের লাইফস্টাইলে, আমাদের নাওমি ক্লাইন সেটাই এই টেক্সটে তুলে ধরেছে। যেখানে দেখাচ্ছে যে আমাদের লেখিকা যখন গ্রেড ফোরে পড়তো, ঠিক আছে, ওনার হয়তো 8 বছর বয়স, তখন ওরা স্কুলে জামা কাপড়, জিন্স, এগুলো লোগো দেখে বেড়াতো, যে কার কোন লোগো আছে, সেটা সত্যিই কি মিথ্যা লোগো, তার জন্য আমার লেভেল পর্যন্ত চেক করতো। এমনকি উনি যখন ওই অনেক বছর পরে যখন একটু বড় হয়, ঠিক আছে, 20-21 বছর বয়সে যখন উনি হয়তো কোনো একটা দোকানে জব করতেন, সেলসের জব, তখন দেখা যেত যে বাচ্চা কাচ্চার বাবা মায়েরা আসছে এইটা বলতে যে আমার বাচ্চা এই লোগোর জামা কাপড়ই পরবে। হুম এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে লোগোর যে সাইজ সেটা আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে? কারণ মানুষ প্রোডাক্টের যে কোয়ালিটি কী সেটা মানুষের কাছে যায় আসে না, লোগোটা যায় আসে। লোগো দেখাতে হবে যে আমি গুচির ব্যাগ ইউজ করছি, আমি লুই ভিটনের ব্যাগ ইউজ করছি, আমি স্টারবাকস আমি কফি খাচ্ছি, এইটা দেখাতে হবে।
আমরা নর্মাল চায়ের দোকানে চা খেলে বা কফি খেলে আমরা সেই কফির ফটো তুলে পোস্ট করি না অনলাইনে। স্টারবাক্সে গেলেই আমরা, বাস্কিন রবিনে গেলেই আমরা পোস্ট করি। কেন পোস্ট করি? আমরা দেখাতে চাই যে দেখো আমাদের লাইফস্টাইলটা কীরকম, আমি এটা অ্যাফোর্ড করতে পারি। এই যে দেখানো ব্যাপারটা, আমাদের লাইফস্টাইল কীরকম চলছে, এই দেখানো ব্যাপারটা যে কতটা নেগেটিভ এফেক্ট ফেলছে সমাজে, সেটা বলেছেন। আর আমরা কি দেখতে পারি যে এই ব্র্যান্ড নিজেদের মার্কেটিং করার জন্য, নিজেদের ভ্যালু বাড়ানোর জন্য কি করে, যেরকম উদাহরণ দিই, যে হয়তো কোনো একটা মদের কোম্পানি সে তার অ্যাডভার্টাইজিংয়ে দেখাচ্ছে যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, সবাই বন্ধুরা একসাথে হয়েছে, তারা ড্রিঙ্ক করছে, মজা করছে, ফান করছে। একটা বাচ্চা সেই অ্যাডটা দেখলে কি শিখবে? সে শিখবে আচ্ছা আমরা তাহলে বন্ধুত্ব, ভালো বন্ধু হতে গেলে, পার্টি করতে গেলে আমাদেরকে অ্যালকোহল কনজিউম করতে হবে। সে ভাববে না খারাপ দিক কি ভালো দিক, সে ওটাই শিখছে, তাই না? তো এই যে নেগেটিভ একটা ছাপ পড়ছে সমাজে, চাইতে না চাইতে, এইটার কথা বলেছেন। এখন নিউ একটা কালচার হয়েছে, সেটা কি? স্পন্সরশিপ। স্পন্সরশিপে কি হয়, যে একটা হয়তো কোনো খেলা হচ্ছে IPL, সেখানে দেখা যায় চারিদিকে ড্রিম ইলেভেন এরকম অনেক অনেক দেখা যায়, ঠিক আছে? সেখানে এরকম হয়ে যায় ব্যাপারটা যে সেখানে সব কিছুতে ওই কোম্পানির নাম ঢোকানো হয়, যেখানে ওই ইভেন্টটার থেকে বেশি হাইলাইট হয় ওই ব্র্যান্ড, ড্রিম ইলেভেন, ম্যান অফ দ্য ম্যাচ, ড্রিম ইলেভেন IPL, যেখানে মনেই হয় যেন ওতপ্রোতভাবে ওই ব্র্যান্ড জড়িত। আর বারবার যখন মানুষ একটা ব্র্যান্ড চোখে দেখে, সে আস্তে আস্তে কী করে, যে সে কী করছে, আচ্ছা ড্রিম ইলেভেন IPL আগের দিন দেখছিলাম টিভিতে, চলো আমি ওটা ডাউনলোড করি। ওটা যে একটা কাইন্ড অফ গ্যাম্বলিং, সেটা অনেকে জানবে, অনেকে জানবে না। যারা জানবে তারা করবে, আর যারা জানবে না তারাও করবে। একটা মানুষের মধ্যেই যে আস্তে 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 জিনিসগুলোকে ঢোকানো, ঠিক আছে? এরকমও হয় অনেক সময় যে জোম্যাটো ফুড ফেস্টিভ্যাল, ঠিক আছে, এরকম অনেক অনেক কিছু হয়, যারা ফেস্টিভ্যালের থেকে বেশি এরকম হয়ে যায় যে যেন ইভেন্ট কম, ওদের অ্যাডভার্টাইজিংই বেশি, ঠিক আছে? তো আমাদের নাওমি ক্লাইন এটা বলছে যে ইভেন্ট স্পন্সর কেন করতো? তখনকার দিনে, আগেকার দিনে একটা ফিলান্থ্রপির কাজ করতো, মানে যে আমি দান ধ্যান করছি, আমার কোম্পানি কত ভালো, মানুষ দেখুক যে আমি সব সমাজে হেল্প করছি। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে ওটা একটা প্রমোশন হচ্ছে। দান ধ্যান কম, নিজেদের অ্যাডভার্টাইজিং, নিজেদের প্রমোশন, এটা বেশি হচ্ছে। একটা মার্কেটিং টুল, স্পন্সর করা হচ্ছে একটা মার্কেটিং টুল হয়ে দাঁড়িয়েছে। যেরকম কোনো একটা মদের কোম্পানি কোনো একটা ফেস্ট করছে, যেখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, ঠিক আছে, চারিদিকে ব্যানার লাগানো, সবাই দেখছে এবং সবাই ভাবছে যে আমাকে কোনো একটা কনসার্টে, কোনো একটা ফেস্টে আসতে গেলে এটা খেতে হবে, তাহলেই আমরা, এটাই অ্যাকচুয়ালি এখনকার দিনের লাইফস্টাইল। এরকম হয় যে খুব খুব বড় বড় যারা ফটোগ্রাফার, তাদের সাথে কোনো একটা মদের কোম্পানি কোলাবোরেশন করছে, যেখানে নায়ক নায়িকারা হাতে ডাকিলা নিয়ে, নানা রকম অ্যালকোহল নিয়ে ফটোশ্যুট করছে। মানুষ যখন সেই ফটোগুলো দেখতে আসে, দেখছি কি আচ্ছা এরা এরা এত হাই ক্লাস লোকজন যখন খাচ্ছে, তখন নিশ্চয়ই এটা ভালো হবে, আমরাও খাই। এই যে যেভাবে সমাজের ওপর একটা প্রভাব পড়ছে, নায়ক নায়িকারা, এই যে নায়ক নায়িকাদের দিয়ে অ্যাম্বাসেডার বানিয়ে যে অ্যাডভার্টাইজিং হচ্ছে, এই যে নানা রকম দিক, একটা বাচ্চা যখন দেখছে যে বড় বড় নায়ক নায়িকারা, বড় বড় মানুষরা আর কি, ঠিক আছে, ব্যক্তিত্ব, তারা যুক্ত একটা কোম্পানির সাথে, তখন তারা বিশ্বাস করে এটা ভালোই হবে। আর তার ফলে যে খারাপ খারাপ দিকগুলো হচ্ছে, সেটা আমরা আটকাতে তো পারছি না। এই যে আটকাতে পারছি না, এর ফলে যে সমাজের ক্ষতি হচ্ছে, সেটাই কিন্তু আমাদের লেখিকা এই গল্পে বলেছে। একটা টার্ম আছে স্যারোগেসি মার্কেটিং। স্যারোগেসি মার্কেটিং কি? যে ধরো একটা মদের কোম্পানি, সে মদের অ্যাড দিচ্ছে না, সে হয়তো সোডা বানায়, সে ওই সোডারই অ্যাড দিচ্ছে, কিন্তু ওই সোডার ব্র্যান্ডিং হওয়ার পাশাপাশি তার অ্যাকচুয়াল যে প্রোডাক্ট, সেটারও কিন্তু
ব্র্যান্ডিং হয়েই যাচ্ছে। ঠিক আছে? তো এখন আগে কি করা হতো, আগে ইভেন্ট বানানো হতো এবং স্পন্সর করা হতো। এখন উল্টো হয়ে গেছে, এখন ইভেন্ট বানানোই হয় স্পন্সরশিপ করার জন্য। কারণ চারিদিকে বেশি ফোকাস করা হয় স্পন্সার্ড বাই এই, স্পন্সার্ড বাই সেই, প্রোগ্রাম কম, স্পন্সরশিপ বেশি, স্পন্সার্ড মার্কেটিং এগুলোই বেশি। এতে লস কার হচ্ছে? আমাদের হচ্ছে, কোম্পানির লাভ হচ্ছে। তো এই যে গ্লোবালাইজেশনের যুগে, গ্লোবালাইজেশন মানে কি, যে চারিদিকে ব্যবসা সব কিছু এই যে উন্নতি হচ্ছে, টেকনোলজি, ট্রেড, তো এই রকম উন্নতির যুগে, গ্লোবালাইজেশনের যুগে ব্র্যান্ড কিভাবে এক্সপ্যান্ড করে, বড় হয়, চারিদিকে ছড়ায়, কিভাবে মার্কেটিং হয়, কিভাবে সেগুলো কাজ করে, এসব সম্পর্কে কিন্তু আমাদের জানা খুবই জরুরি। শুধুমাত্র এই পরীক্ষায় পড়ে পাশ করার জন্য নয়, বরং এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফেও আমাদের ডিসিশন মেকিং করতে, যে আমরা কি করব, কোনটা আমাদের ভালো, কোনটা আমাদের খারাপ, প্রত্যেকটা জিনিস যাচাই করতে আমাদের সাহায্য করে। আর আমাদের পাঠ্যের পুরো বিষয় হচ্ছে এটা, যে বড় বড় কোম্পানি তারা পুরো আমাদের লাইফস্টাইল, মানে তারা কি করেছে, কালচারটা, আমাদের যে কালচার, সেটাকে তারা পুরো গিলে নিয়েছে, গিলে নিয়ে ওদের কালচার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যেটাকে এখন আমরা বলি ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ড, ট্রেন্ড এখন এটা, এখন তো ট্রেন্ড এটা, এখন তো ট্রেন্ড ওটা। এটা কারা কারা করছে? কোম্পানিগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা ট্রেন্ডের নামে কত না কিছু করে বসে রয়েছি, কত না কিছু কিনছি আমরা ট্রেন্ডের নামে। ট্রেন্ডিং, এখন এটা ট্রেন্ডিং, ওটা এখন, এইগুলো কোম্পানি তাদের ব্র্যান্ডিং করার জন্য আমাদের আসল রিয়েল কালচারটাকে ওরা পুরো কনজিউম করে, ওদের যে অ্যাডভার্টাইজিং, ওদের ব্র্যান্ডিংয়ের যে কালচার, যেটা করলে ওদের লাভ, সেটা সমাজে ছড়িয়ে দিচ্ছে, আর আমরা জানতেও পারছি না। এই যে পুরো ব্র্যান্ডিংয়ের যে একটা নেগেটিভ সাইড, ভালো সাইড তো অবশ্যই আছে, বাট নেগেটিভ যে সাইড, যেটা হয়তো আমরা জানি না, সেটাই তুলে ধরেছেন আমাদের লেখিকা। আশা করি খুব সহজেই আমি বোঝাতে পেরেছি। আমার পড়ানো ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের ভিডিওটা শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এমনই অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে সহজভাবে উপস্থাপনা করার জন্য নিয়ে আসছি। এবং এছাড়াও অন্যান্য যত ভিডিও তোমাদের আছে, সেটা প্লেলিস্ট আমার চ্যানেলে যাবে, প্লেলিস্ট অপশানে দেখবে তোমাদের ক্লাস ওয়াইজ আলাদা আলাদা প্লেলিস্ট আছে, তোমরা ওখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। যদি কেউ আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়তে চাও, আমার এই নম্বরে যোগাযোগ করো, 7449814628। ভিডিওটা ভালো লাগলে আরেকবারও বলছি, একটা লাইক আর কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।